আসসালামু আলাইকুম দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আঞ্জুমারা কিচেন। কম খরচে অল্প উপকরণ দিয়ে সহজ একটি রেসিপি আপনাদের সাথে আজ আমি শেয়ার করছি। আর এই রেসিপিটি হচ্ছে আলু চপ রেসিপি। আমি এখানে আলু সেদ্ধ করে নিয়েছি আগে থেকেই। এর মধ্যে দিয়ে নিচ্ছি স্বাদমতো লবণ, আর দিয়ে নিচ্ছি 1 চা চামচ পরিমাণ টেস্টিং সল্ট, দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া এবং 1/2 চা চামচ পরিমাণ টালা জিরার গুঁড়া, দিয়ে নিচ্ছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। চিলি ফ্লেক্স নিচ্ছি স্বাদ অনুযায়ী, তবে এখানে আমি ব্যবহার করছি 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। দিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণ মাস্টার্ড অয়েল ব্যবহার করছি। এই সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই উপকরণগুলো সব বাসাতেই থাকে কম বেশি। এখন খুব ভালোভাবে মেখে ঝেঁকে আলুগুলো নিচ্ছি। এখন আলুগুলোকে গোল গোল করে এর মধ্যে পুর ভরে নিচ্ছি। আর পুর ভরার জন্য আমি নিয়েছি এখানে ডিমের স্লাইস টুকরো। আপনারা চাইলে পুরটা স্কিপ করতে পারেন। আমি এখানে একটা ডিমকে কিউব আকারে 8 টুকরো করেছি। আপনারা চাইলে একটা ডিমকে 4 টুকরো করে নিতে পারেন, এটা আপনাদের খুশি। চপগুলো খুব সিম্পল ওয়েতেই করে নিচ্ছি, আর আপনাদের সুবিধার্থে আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে পুর ভরে চপগুলো তৈরি করে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ বেসন, সাথে নিচ্ছি বেকিং সোডা, নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, আর নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। আর এই হলুদের গুঁড়াটা দিলে কালারটা অনেক বেশি সুন্দর হয়। সামান্য পরিমাণ লবণ দিয়ে এই শুকনো উপকরণগুলো আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ পানি। খুব অল্প অল্প পানি ব্যবহার করে এই ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আমি অনেকটা সময় ধরেই এই ব্যাটারটা মেখে নিচ্ছি, আর এর ঘনত্বটা ঠিক এরকম হবে। এই পর্যায়ে আমি দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স। এটা অপশনাল, এটা আপনারা স্কিপ করতে পারেন। চপ ভাজার জন্য আমি রেডি। এখন আমি ডুবো তেলে চপগুলো ভেজে নিচ্ছি। তবে খুব বেশি গরম তেলে চপগুলো ভাজতে যাবেন না, আবার খুব ঠান্ডা তেলেও চপগুলো দিতে যাবেন না। এক্ষেত্রে দেখা গেছে চপগুলো ভেঙে যেতে পারে। মিডিয়াম লো হিটে রেখে চপগুলো ভেজে নিব। আমার চপ রেডি, এবার পরিবেশনের পালা। আজ তাহলে এ পর্যন্তই থাক। আল্লাহ হাফেজ।